কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপা ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি ভালোই। তো একজন লোক দেখলাম মধু নিয়ে আসলো। তো দেখবে মাঝে মধ্যে ঘরে একটু মধুর দরকার পড়ে, তো তার জন্য মধুটাও দেখলাম ভালো আছে। মানে অনেক সময় দেখবে মধুটার সাথে চিনি মিক্সড বা কত কিছু মিক্সড করা থাকে না, তো গন্ধটা ঠিকঠাক আসে না। তো দেখলাম ভালো, তার জন্য 1 লিটারের মতো নিয়ে নিলাম। তো হ্যাঁ, তারপর হচ্ছে 4টে 4:30টার মতন বাজে তখন। মধুটা নিয়ে এখানে একটু রেডি হয়ে গেছি কয়েকটা শর্ট ভিডিও বানানোর জন্য। তো বেশ কয়েকদিন ধরে ভিউজ আসছে না, কারণ হচ্ছে আমি অনেক দিন তো ভিডিও করিনি, তার জন্য আমার রিচটা ডাউন হয়ে আছে, ভিউজও আসছে না, মনটা খুব খারাপ। তো তোমরা আগের মতন প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে করে উৎসাহটা বাড়ে আমার ভিডিও করার জন্য। আর এখানে দেখো পান খাচ্ছিলাম, আর আমাকে দেখতে কেমন লাগছে দেখো, অসুরের মতন লাগছে না? ভ্রুমরগুলি দেখো প্লাক করিনি ভ্রুগুলি, তার জন্য আরও বেশিটা বাজে লাগছে। তারপরে হচ্ছে একটু সন্ধ্যাবেলা চা টিফিন খেয়ে নিলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে ওই 7:30 8টার মতো বাজে। তো তোমাদের দাদা এখানে বাজার করে নিয়ে আসলো কোমর, তারপর হচ্ছে কচু, বরবটি, ঝিঙ্গে, পটল, কাঁচামরিচ সব কিছু নিয়ে এসেছে, শাকসবজি আর কি। তো সবগুলো এখানে আমি প্যাকেট ভরে ফ্রিজে রাখবো। আর মাছ মাংস এনেছে, এগুলো পরিষ্কার করে ওগুলি ফ্রিজে রাখবো। তো আমার না ভিডিওগুলি পাট করে করা আর কি, কোন দিন কোনটা করেছি আমার ঠিক মনে নেই। বৃহস্পতিবারের একটু আছে, শুক্রবারে, শনিবারে, এমন করে একটু একটু করে আমি ক্লিপ করে নিয়েছিলাম আর কি ভিডিও। তো এখানে দেখো 2 কেজি সাইজের একটা কাতল মাছও নিয়ে এসেছে, 2 রকমের মাংস নিয়ে এলো। তো সবগুলো এখন কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। তো বাড়িতে তো যাব রবিবারে, সকালবেলা ট্রেনে যাব। তো এই যে রবিবারের একটু আবার ক্লিপ করে নিলাম ভিডিও। তো এখন হচ্ছে ঘড়িতে বাজে 5:30টার মতন। তো আমরা স্টেশনে চলে এসেছি, এটা হচ্ছে পানিসাগর স্টেশন। তো আমরা যেখানে থাকি কোয়ার্টার থেকে স্টেশনে আসতে পায়ে হেঁটে 10-15 মিনিটের মতন লাগে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কলা আছে, আখ আছে, মানে আমরা কুশের বলি আর কি। তো যেহেতু মঙ্গলবারে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সোমবারে হাটবার বসবে, তার জন্য হয়তো এগুলি নিয়ে হাটে যাচ্ছে। তার আমি যাচ্ছি হচ্ছে দুজনের জন্য 2টো টিকিট কাটতে। তো তোমাদের দাদা ওখানে বসে আছে, যেহেতু আমরা বললাম না যে শর্টকাট রাস্তাটা দিয়ে এসেছি, তো ওখানে অনেকটা দূরে ওখানে বসে আছে আর কি। তো আমি চলে আসলাম টিকিট কাউন্টারের কাছে। তো দুজনের জন্য 2টো আগরতলার টিকিট নিয়ে নিলাম। তো আগরতলা থেকে তারপর হচ্ছে সাবরুমের আর 2টো নেব আর কি, একসাথে হয় না বলো, তার জন্য মানে 2 ভাগে করে টিকিটটা নেওয়া আর কি। আগরতলা পর্যন্ত যাব এখান থেকে কেটে, আবার আগরতলা থেকে সাবরুমের যে ট্রেনটা ওটার জন্য আবার কাটতে হবে, একবারে নাকি হবে না। তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে স্টেশনে। তো আমরা এসেছিলাম প্রায় 5টার সময় সকালবেলা, তখন মানুষ তেমন ছিল না, আস্তে আস্তে মানুষজনের লোকও হলো। তো তারপর চলো এখন হচ্ছে স্টেশনে তো আসলাম, ট্রেনে উঠতে হবে, জায়গা পাবো কি না জানি না। তো আমি তো পরে ব্লগটা এডিট করছি, জায়গা আমরা ঠিকঠাক পেয়ে গেছি, একদম জানালার ধারে পেলাম। তো এখানে বসে বসে প্রাকৃতিক সেই দৃশ্য দেখে দেখে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এখন হচ্ছে ঘড়িতে 7টা 7:30টার মতো বাজে, যেহেতু আমরা 6টা বাজানো 10 মিনিট আগে যে ট্রেনটা উঠেছিলাম। তো এখন মোটামুটি হচ্ছে কুমারঘাট স্টেশন পেরিয়ে গেছে। তো এখানে জানলার ধারে বসে 1 কাপ চা খাচ্ছি আর তোমাদের সাথে এগুলি শেয়ার করছি। কি ভালো লাগছে না দৃশ্যগুলি দেখতে, সকালবেলা ঝিরঝির বৃষ্টি পড়ছে বাইরে, আজকে ওয়েদারটা না খুব ঠান্ডা লাগছে। তো গরম ওয়েদারে ঠিক যেতে ইচ্ছে করে না। আর আমি তো ভিডিও করছিলাম, তোমাদের দাদা বলছে মোবাইলটা নাকি পড়ে যাবে। তো অনেকটা রাস্তা তো চলে আসলাম, এটা হচ্ছে বিলোনিয়া থেকে শান্তির বাজারের রাস্তা। তো আমরা যে শান্তির বাজারে নামলাম, আগরতলা নেমে অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। তো ট্রেন আস্তে আস্তে অনেকটা লেট হলো, যেহেতু বৃষ্টি হয়েছিল, রাস্তা একটু খারাপ ছিল, তো একটু সমস্যা ছিল, তার জন্য ভিডিওগুলো করা হয়নি। তোমাদের দাদা হচ্ছে বাড়িতে গিয়েছে গাড়ি আনতে, তো গাড়িটাও না নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। তো আমি অনেকটা সময় বসেছিলাম, তো বলছে কি তুমি চলে যাও, লোকাল গাড়ি করে আমি গাড়ি ঠিক করে তারপর আসবো। ওই যে দেখো আমাদের রাস্তা 2 ভাগ হয়ে গেছে, মানে এতটা বিপদে পড়বো আমি ভাবতে পারিনি, এতটা বিচ্ছিরি অবস্থা, মানে কি করব।
কি লাইন, মানে একটা গাড়ি দিয়ে যেতে পারতাম, ওখানে আমি 2টা গাড়ি লাগছে, অর্ধেক একটা গাড়ি নামিয়ে দিল আর এ পায়ে হেঁটে এই জায়গাটা গিয়ে ওপারে গিয়ে আবার আরেকটা গাড়িতে উঠতে হবে আর কি। তো সব কিছু বন্যার মধ্যে ভেঙে চুরে রাস্তা দুভাগ হয়ে গেছে। এটা হচ্ছে গাদ্ধাং জরিলাম এমন একটা জায়গা হতে পারে, এটা বিলোনিয়া থেকে শান্তিবাজারের যে রাস্তাটা মেইন রাস্তা ওটা। তো আমি তো চলে আসলাম, তো ও তো বলতে পারবে না, জানেও না যে এখানে রাস্তাটা এমন একটা খারাপ অবস্থা হয়ে আছে। তো আমি আবার ওর কাছে ফোন করলাম, বললাম কি তুমি এই রাস্তা দিয়ে এসো না, গাড়ি যেহেতু নিয়ে আসবে, গাড়ি আসবে না, তুমি আরেকটা অন্য রাস্তা ওটা ঘুরে আসতে হবে বিচ্চন্দ্রমনো দিয়ে, ওটা দিয়ে তুমি চলে এসো। তো ওকে আবার ফোন করে বললাম, আর এই রাস্তাটা দিয়ে ছোট বাচ্চা ছেলে মেয়ে বলো আর হচ্ছে বয়স্ক, ওদের তো যেতে আসতে অসুবিধা হয়। তো যে দেখছো ঠাকুমা একজন, ওনারও খুব অসুবিধা হচ্ছিল, উনি উপর থেকে নিচে নামতে পারছিলেন না, নিচ থেকে উপরে উঠতে পারছিলেন না। যাই হোক ওনাকে ওনার ছেলে নাতি সবাই মিলে টেনে টুনে উঠালো, আমাকেও হেল্প করলো, যেহেতু আমার উঠতে অসুবিধা হচ্ছিলো, শাড়ি পরেছিলাম তার জন্য। তো এই রাস্তাটা দিয়ে উঠলাম, তারপরে একটা টুকটুকও পেলাম, ভাবছিলাম কি গাড়ি পাবো কি পাবো না, তো যাই হোক গাড়িটা পেয়ে গেলাম। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আজকের মতন ব্লগটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো।